হযরত উমর বলেন, আরে যুবক, তুমি আল্লাহর কিতাব কোরআন কি পড়নি রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাপ দুজন কিংবা একজন যখন বুড়া হয়ে যাবে, তোমার মা কিংবা বাপ যখন বয়স্কপ্রাপ্ত হয়ে যাবে, যখন খাটা খোটা করতে পারবে না, ওই টাইমে ওই সময়তে তোমরা মা বাবাকে নরম করে কথা বলবে রে, চোখ গরম করে কথা বলবে না, তোমরা ধমক দিয়ে দিয়ে কথা বলবে না, রাগ করে করে তোমরা কথা বলবে না। মা বাবার সাথে যখনই কথা বলবে, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন বান্দারে কাউলান কারিমা, নরম করে মিষ্টি ভাবে তোমরা মা বাবার সাথে কথা বলবে। কেমন করে কথা বলবে? যদি আপনার মা, যদি আপনার আব্বা আপনাকে বলেন, আব্দুল্লাহ রে, এ আব্দুর রহমান, এ জায়েদ বাকার আলী, শুন, এ বেটা চলে যা মানঝালি মার্কেটে, চক চলে যাই রে বেটা, আমার দুটা মিষ্টি খাওয়ার মন হয়েছে, ধন রে দুটা মিষ্টি গেল তুই আমাকে এনে দে। বাপ যদি বলে, বেটা রে এই ঠান্ডার সময় আমার একটা জ্যাকেট না রে ধন, একটা সুন্দর একটা আমাকে জ্যাকেট দিয়ে দি। মা যদি বলে, বেটা রে পায়ে আমার ঠান্ডা লাগছে রে ধন, তুই আমাকে এক জোড়া মুঞ্জা গালা নিয়ে এসে দে। আল্লাহ বলছেন, বান্দা রে, যদি তোমার টাকা থাকে তুমি টাকা দিয়ে মা বাপকে তোমার আশাকে পুরা করে দাও, আর যদি তোমার পকেট খালি না থাকে, তুমি যদি যেতে না পারো, ওই টাইমে মাকে ধমক দিয়া বলিও না, মা বাপকে তুমি কড়া করে বলিও না, পারবো না দিতে, কেন তুই আমার কাছে চাবি। আল্লাহ বলছেন, বান্দারে তোমার মাকে তোমার আব্বাকে তুমি আদর করে বলো, মাগি, এ আমার মা দরদিনী মা, আমার আব্বা জান আজকে আমার একটু কাজ আছে, আমি কালকে যাব, কিংবা আব্বাজি আমার পকেটে এখন টাকা নাই, আমি টাকার ব্যবস্থা করছি, টাকার ব্যবস্থা করে আমি আপনাকে আইনে দেব। আল্লাহ বলেন, এইভাবে নরম করে তুমি তোমার মা বাবার সাথে কথা বলো। তারপরে হযরত উমর বলছেন, রে আল্লাহর বান্দা, মা বাবার জন্য দোয়া করতে হয়, মা বাবার জন্য দোয়া। ওরে আল্লাহ, আজকে আমাদের বয়স এত বড় হয়ে গেল, মা বাবার জন্য জীবনে দোয়া করতে জানি না। এই আমার মায়েরা খালারা, আপনারা মা বাবার জন্য দোয়া করবেন। কেমন করে দোয়া করবেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দারে পড় পড়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা, জোরে পড়েন ভাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয়াতটার মানে, এই দোয়াটার মানে আল্লাহ বলছেন, হে বান্দা তোরা মা বাবার জন্য দোয়া কর। কেমন করে দোয়া কর? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ জি আমার মা বাপ ছোটবেলাতে যেমন আমার পরে দয়া করেছেন, আমার পরে মায়া করেছেন, আল্লাহ অমনি ভাবে আমার মা বাবার পরে তুমি দয়া মায়া করো। নারে তাকবীর। আয়াতটা যেমনই পড়ে শুনেলেন, ছেলেটার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। আর বাপ সাইডে খাড়া হয়ে আছে। বাপ তখন মনে মনে বলছে, হ্যাঁ এখন তো ডর হয়েছে রে বেটা, তুই তো মেরে দিয়েছিস, বুঝা সুজা করিসনি, এই দরবারে এসে তোর চোখতে পানি ঝরছে। বাপ তো জানে না যে কি কারণে চোখ দিয়ে পানি ঝরে। আরবি বুঝা মানুষ ওরা, আরবি ভাষা সব বুঝে নিলেন আল্লাহর কোরআনে কি বলছেন। এইবারে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে বলছেন, রে আল্লাহর বান্দা, কেন তুমি কান্দো? তোমার বাপকে তুমি কেন মেরেছো? ছেলে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি যে আমাকে কোরআন থেকে এত সুন্দর করে বয়ান শোনালেন, জীবনে আমার আব্বা জান আমাকে কোনোদিন কোরআন শোনায়নি, কোনো মাদ্রাসাতে দেয়নি, কোনো হাফেজের কাজে দেয়নি, কোনো কারির কাজে দেয়নি, কোনো মৌলানাতে দেয়নি, কোনো মাকতাবে দেয়নি, কোনো মসজিদ আমাকে দেয়নি। আমি জীবন ভর রাখালি করেছি আমিরুল মুমিনিন। যদি আমার আব্বা জান আমাকে জ্ঞান দিতেন, আমাকে মাদ্রাসাতে পড়িয়ে দিতেন, কোনো মৌলানার কাছে আমাকে দিতেন, যদি কোনো ইমাম সাহেবের কাছে আমাকে দিতেন, আমি পড়তাম আর জানতাম। আর জানার পর মা বাবার সাথে আমি এরকম কোনোদিন ব্যবহার করতাম না। না জানার কারণে আমি মেরে দিয়েছি, আমি ভুল করেছি, না জানাতে আমি মেরে দিয়েছি। তখন বলছেন যে, তোমার ছেলেকে তুমি পড়ালেখা করোনি? বলছেন না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাপকে যে তোমার বেটাটাকে নিয়ে বাড়ি চলে যাও, তুমি বাড়ি যাও।
তখন বাপ বলছেন যে মনে হয় আমার চোখের সামনে মারবেন, আমাকে বাড়ি যেতে বলছে। আর মানে যে আমার সামনে মারতে গেলে আমি তার বাপ, তো আমাকে মায়া দয়া লাগবে, তাই আমাকে বাড়ি যেতে বলছেন। তখন বলছেন যে আমিরুল মুমিনিন, আমার চোখের সামনে আমার বেটাকে আপনি কোড়া লাগান মারেন, আমার কোনো মায়া দেওয়া হবে না। এবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। আর রেগে যাওয়ার পর বলছেন, আরে আল্লাহর বান্দা, তুমি আমার দরবার থেকে চলে যাও রে, চলে যাও, চলে যাও, চলে যাও, না হলে যত চাবুক তোমার বেটার উপরে পড়তো, যত চাবুক তোমার বেটাকে আমি মারতাম, অত চাবুক তোমার পিঠে কিন্তু পড়বে। তোমাকে যেতে বলছে যাও, না হলে যত চাবুক তোমার বেটার পিঠে পড়তো, অত চাবুক তোমার পিঠে পড়বে। যেমন কথাটা বলা, তখন বলছেন যে আমিরুল মুমিনিন, আমার বেটা আমাকে মেরেছে, উল্টা আপনি আমাকে মারবেন মানে? এবার আমিরুল মুমিনিন বলছেন, এরে আল্লাহর বান্দা, প্রথমে তুই তোর বেটাকে কামড় দিয়েছিস রে, প্রথমে তোর বেটার জীবনটাকে তুই নষ্ট করে দিয়েছিস, প্রথমে তোর বেটাটার জীবনকে বরবাদ করে দিয়েছিস, ইলম না দিয়ে, শিক্ষা না দিয়ে তাকে তার জীবনটাকে নষ্ট করেছিস। ভালো মন্দ বোঝার সে পার্থক্য রাখে না, ভালো মন্দ সে বুঝে না, তার কাছে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই বলে তোকে মেরে দিয়েছে। এবার পরে না জানার কারণে তোমার বেটা তোমাকে মেরেছে, প্রথমে তুমি তাকে কামড় দিয়েছো, প্রথমে তাকে তুমি বরবাদ করেছো। এবার না জানার কারণে তোমার বেটা তোমাকে প্রথমে মারেনি, দ্বিতীয় নম্বরে তোমাকে মেরেছে। এই জন্য তোমার ভুল, তুমি কেন ছেলেটাকে ইলম শিখাওনি। আজকে আমাদের অবস্থা ভাই ঠিক, বাড়িতে মাসে 2 মাসে 5 মাসে 5 বার 10 বছর করে বিচার বসে। কেন? কারণটা কি? এই ইলম না থাকার কারণে, ইলম না থাকার কারণে। ভাই আমার, এই যে আমার আগে ওই নেতাজি কি নাম আর ছিল, খুব দামি কথা বলে গেলেন, খুবই দামি কথা বলে গেলেন যে বাড়ি বানান না আপনি, টিনের বাড়িতে জীবন কাটিয়ে দেন, জমি জায়গা নিতে না পারেন, জীবন কাটিয়ে দেন, কিন্তু ছেলেরাকে আপনি পড়ান, না হলে ওই ছেলে বড় যখন হবে তখন জুয়ারি হবে, শরাবি হবে, হ্যাঁ, লুচ্চা লাফাঙ্গা হবে। আর আপনার যে এত কষ্ট করে দাওলাত করা, বাড়ি ঘর করা, ও বিক্রি করবে আর ওকে নষ্ট করে দিবে। বুড়াইতে গেলে টুকুর টুকুর করে আপনি তাকাবেন, আপনার কিচ্ছু চলবে না, তখন কিচ্ছু চলবে না। কতক্ষণ ভাই আমার, আল্লাহ তাআলা সব থেকে আগে কোন মানুষকে বানালছেন বলেন তো? ওই লোকটার নাম কি? হায় আল্লাহ, কথা বলেন না যে ভাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই মানুষকে বানালছেন, মানুষের নাম কি? জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাম। কি থেকে বানালছেন? আল্লাহকে মাটি থেকে, মাটি থেকে বানালছেন। আর মাটি থেকে বানার পর সব কিছুর জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়ে দিয়েছেন আদমকে। যা কিছু শিখার আল্লাহ কোরআনে বলছেন সব শিখিয়ে দিয়েছেন। এবার ফেরেশতা আর মানুষের মোকাবিলা শুরু হয়ে গেল, মোকাবিলা, ইন্টারভিউ শুরু হয়ে গেল, কে বেশি পারছে, পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে ডাক দিলেন। একদিকে ফেরেশতার জামাত, ফেরেশতার দল, একদিকে মাটির আদম একদিকে মাটির মানুষ আদম, আমাদের বাপ যিনি হলেন আবুল বাশার, গোটা পৃথিবীর মানুষের বাপ। আল্লাহ ফেরেশতারাকে বলেন, ফেরেশতারে এটার নাম কি রে ফেরেশতা? ফেরেশতা বলেন, আল্লাহ জানি না। এটার নাম কি? 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 জানি না। ফেরেশতারা বললেন, আল্লাহ যতটুকু আমাদেরকে জানালছো আল্লাহ সেটুকু জানি, বাকিটা আমরা বলতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলছেন, আদম তুমি বলো তো এটার নাম কি? পট করে বলে দেন, আল্লাহ এটা ম্যাক। মানে আমি বুঝার জন্য বলছি, এটা বলিয়েন না যে তখন ম্যাকই ছিল। আল্লাহ বলবেন এটার নাম কিনা তো বল, এটার নাম কিনা তো মোবাইল, এটার নাম কিনা তো আসমান, এটার নাম কিনা তো কেলার গাছ, এটার নাম কি জমিন। সব পট 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 করে বলে দিলেন। ওরে সুবহানাল্লাহ। এবার যখন আদম নবী বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতারাকে বললেন, আদমকে তোমরা সাজদা করো। एगो आपाची गाड़ी जिसका नंबर है 5973 कहीं पर लगाया हुआ था, लेकिन अभी नहीं मिल रहा है। इसलिए अगर कोई इधर उधर रखे हैं तो उसको दिखा दे। और जो लोग गाड़ी बाइक से आए हैं उससे बहुत ही मेहरबानी है कि जहां पर स्टैंड बनाया गया है वहीं पर रखे। अगर कहीं इधर उधर रखते हैं और चोरी हो जाते हैं तो उसका जिम्मेदार आप खुद हैं। इसलिए गाड़ी का स्टैंड जहां बनाया गया है आप वहीं पर टोकन लेकर के रखें। अगर इधर उधर रखते हैं और गाड़ी चोरी हो जाती है तो उसके जिम्मेदार खुद आप हैं।
ভাই আমার দেখেন নেকির কাজে এসে গুনহার কাজ করছে ইলম না থাকার কারণে